উন্নত মস্তিষ্কের জন্য ব্লুপ্রিন্টে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমরা কিন্তু কোনো ম্যাজিক পিল বা জাদুকরি কোনো সমাধানের কথা বলতে আসিনি, বরং এমন একটা নকশা বা প্ল্যান নিয়ে কথা বলবো যা যে কেউ নিজের জন্য তৈরি করে নিতে পারে। মাঝে মাঝে কি এমন মনে হয় না যে মাথাটা কেমন যেন ঘোলাটে হয়ে আছে, কোনো কিছুতে ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না, বা ছোটখাটো জিনিসও ভুলে যাচ্ছেন? এইগুলো কিন্তু খুব সাধারণ সমস্যা, যা আমাদের অনেকেরই হয়। আর এগুলো আসলে আমাদের ব্রেন হেলথেরই কিছু সিগন্যাল। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। আজকের আলোচনার মূল বিষয় হল উন্নত মস্তিষ্কের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করা। মানে আমরা সেই সব প্ল্যান আর কৌশলগুলো নিয়ে কথা বলবো যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সত্যি সাহায্য করতে পারে। যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন একটা মজবুত ভিত্তি লাগে, ঠিক তেমনি একটা সুস্থ সতেজ মস্তিষ্কের জন্যও কিন্তু একটা শক্ত ভিত্তি দরকার। তো আমাদের ব্লুপ্রিন্টের প্রথম ধাপটাই হলো সেই ভিত্তি তৈরি করা, মানে আমাদের ব্রেনকে সঠিক জ্বালানি দেওয়া। তো এই ভিত্তির তিনটা মূল স্তম্ভ আছে: পুষ্টিকর খাবার, নিয়মিত শারীরিক ব্যায়াম আর ভালো ঘুম। এই তিনটাই কিন্তু আমাদের সুস্থ মস্তিষ্কের জন্য একেবারে অপরিহার্য। চলুন একটা একটা করে দেখি এগুলো কিভাবে কাজ করে। মজার ব্যাপার কি জানেন? আমাদের রান্নাঘরেই কিন্তু লুকিয়ে আছে ব্রেইনকে বুস্ট করার অনেক উপাদান। যেমন ধরুন ব্লুবেরির মতো ফল, যাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেইন সেলগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায়। কিংবা ধরুন আখরোট, যার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য খুবই দরকারি। এমনকি আমাদের রান্নার সাধারণ হলুদও কিন্তু ব্রেইনের জন্য দারুণ উপকারী। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ২০ মিনিট ভাবা যায়? সপ্তাহে মাত্র কয়েক দিন ২০ মিনিটের মাঝারি ধরনের ব্যায়াম করলেই মস্তিষ্কের স্বাস্থ্যে বিরাট একটা পরিবর্তন আসতে পারে। আসলে বড় ফলাফলের জন্য সবসময় বড় পদক্ষেপের দরকার হয় না। ব্যায়াম করলে শুধু যে আমাদের শরীর ফিট থাকে তা কিন্তু না, এর সরাসরি প্রভাব পড়ে আমাদের ব্রেনের ওপরও। এটা মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, যা নতুন নতুন ব্রেন সেল তৈরি হতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এটা স্ট্রেস হরমোন কমিয়ে আমাদের মনকে শান্ত রাখে। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু ঘুমকে খুব একটা পাত্তা দিই না, তাই না? কিন্তু এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। কারণ ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক সারা দিনের সমস্ত তথ্য গুছিয়ে নেয় আর স্মৃতিকে আরও মজবুত করে। তাই রোজ রাতে ৭ থেকে ৯ ঘন্টা ভালো ঘুম কিন্তু মাস্ট। ভিত্তি তো তৈরি হলো, এবার তাহলে আমাদের ব্লুপ্রিন্টের কাঠামোটা বানানোর পালা, তাই না? এই ধাপে আমরা এমন কিছু দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলবো যা লম্বা সময় ধরে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পারে। একসাথে অনেকগুলো কাজ করা, মানে যেটাকে আমরা মাল্টিটাস্কিং বলি, এটা কিন্তু আমাদের ব্রেনের জন্য বেশ চাপের। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এটা আরও কঠিন হয়ে পড়ে। এর বদলে যখন আমরা একটা সময় শুধু একটাই কাজ করি, তখন মস্তিষ্কের ওপর চাপ কমে আর আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তি দুটোই বাড়ে। আচ্ছা, এই চাপ কমানোর একটা সহজ উপায় হলো একটা রুটিন মেনে চলা, একটা প্ল্যানার ব্যবহার করা, বা দিনের শুরুতে একটা টু ডু লিস্ট তৈরি করা। এই ছোট ছোট কাজগুলো আমাদের দিনটাকে গুছিয়ে দেয়। ফলে মস্তিষ্ককে আর অপ্রয়োজনীয় জিনিস মনে রাখার জন্য বাড়তি খাটতে হয় না। মানুষ হিসেবে আমরা কিন্তু একা থাকতে পারি না, আর আমাদের ব্রেনও ঠিক তাই। বন্ধু-বান্ধব, পরিবারের সাথে মন খুলে কথা বললে, আড্ডা দিলে আমাদের মস্তিষ্ক কিন্তু সতেজ থাকে। এই সামাজিক যোগাযোগগুলো আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখে আর জীবনটাকে আরও মিনিংফুল করে তোলে। তো ভিত্তি হলো, কাঠামো হলো। এবার চলুন মস্তিষ্ককে একটু অ্যাক্টিভ করা যাক, মানে ব্রেনের জন্য কিছু ওয়ার্কআউট করা যাক। এখানেই চলে আসে নিউরোপ্লাস্টিসিটির ধারণাটা। নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা বেশ সহজ। এর মানে হলো আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো শক্ত কিছু না, এটা কাদামাটির মতো নমনীয়। আমরা যখনই নতুন কিছু শিখি বা কোনো চ্যালেঞ্জ নিই, আমাদের মস্তিষ্কে নতুন নতুন কানেকশন তৈরি হয়। চলুন একটা মজার খেলা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এটাকে বলে হাহা ক্ল্যাপিং গেম। এখানে একজন পার্টনারের সাথে স্লাইডে দেখানো ছন্দে তালি বাজাতে হয়। এই ধরনের সহজ আর মজার খেলাগুলো আমাদের মস্তিষ্ককে খুব দ্রুত অ্যাক্টিভেট করে দেয়, মনোযোগ বাড়াতেও কিন্তু দারুণ কাজ করে। এই ধরনের ব্রেন গেমগুলো কিন্তু শুধু টাইম পাস না, এর অনেক উপকার আছে। মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি ভালো হয়, এমনকি নিজের ওপর ভরসাও বেড়ে যায়, আর সৃজনশীলতা তো বাড়ে।
আমাদের ব্লুপ্রিন্টের একদম শেষ ধাপে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আমরা চলে এসেছি, আর সেটা হলো আমাদের মানসিকতা বা মাইন্ডসেট। কারণ দিন শেষে আমাদের চিন্তাভাবনায় কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। একটা কথা আছে, আর কথাটা খুবই সত্যি। নেতিবাচক চিন্তা আর মানসিক চাপ হলো আমাদের মনের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা আমাদের সবসময় মনে রাখা উচিত। কেন শত্রু বলা হচ্ছে? কারণ দীর্ঘস্থায়ী স্ট্রেস বা চাপ আমাদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটা শুধু আমাদের মন খারাপই করে না, বরং আমাদের মনোযোগ কমিয়ে দেয়, স্মৃতিশক্তি নষ্ট করে, এমনকি ভুল সিদ্ধান্ত নিতেও বাধ্য করে। শারীরিক ক্ষতি তো আছেই। তবে সবচেয়ে ভালো খবরটা হলো, কোন অবস্থায় থাকব সেই সিদ্ধান্তটা কিন্তু আমরাই নিতে পারি। আমরা কি দুশ্চিন্তা, ভয়, রাগের মতো লো এনার্জি স্টেটে থাকব, নাকি শান্তি, আনন্দ আর আত্মবিশ্বাসের মতো হাই এনার্জি স্টেট বেছে নেব? পছন্দটা কিন্তু আমাদেরই। তাহলে পুরো ব্লুপ্রিন্টটা যদি আমরা একবারে দেখি, কি দাঁড়ালো? 4টে সহজ ধাপ। প্রথমত, শরীরকে সঠিক জ্বালানি দেওয়া। দ্বিতীয়ত, ভালো অভ্যেস তৈরি করা। তৃতীয়ত, মনকে অ্যাক্টিভ রাখা। আর সবশেষে নিজের মানসিকতাকে নিয়ন্ত্রণ করা। ব্যাস, এইটুকুই। সব তো জানা হলো। এখন প্রশ্ন হলো, নিজের ব্রেনকে আরও উন্নত করার জন্য এই বিশাল দালানের প্রথম ইটটা আজ কোনটা গাঁথা যেতে পারে? হতে পারে সেটা একটা স্বাস্থ্যকর খাবার, বা মাত্র ২০ মিনিটের জন্য একটু হেঁটে আসা, কিংবা শুধু একটা নেগেটিভ চিন্তাকে মন থেকে দূরে সরিয়ে দেওয়া। শুরুটা কিন্তু যে কোনো ছোট পদক্ষেপ দিয়েই হতে পারে।